ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে আপনারা দেখেছেন যে আমাদের বর্তমানে চলমান যে ইস্যুগুলো আছে এবং এছাড়াও আমাদের অভ্যন্তরীণ সাংগঠনিক শৃঙ্খলা ইত্যাদি বিষয় নিয়ে মূলত আমরা আলাপ করেছি। কিভাবে আমরা পরবর্তীতে আমাদের যে কমিটিগুলো গুছিয়ে আনতে হবে সেগুলো কিভাবে নিয়ে আসব সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এগুলো পরবর্তীতে যখন আমরা কাজ শুরু করব তখন আরও সামনে আসবে প্রকাশ্যে। কোনো কর্মসূচি কি আসছে? না, আমাদের আজকের বৈঠক থেকে কোনো কর্মসূচি এই মুহূর্তে আসেনি। আমরা পরিকল্পনা করছি, চিন্তা করছি যে 100তম দিনে আমাদের গণ অভ্যুত্থানে, মহান গণ অভ্যুত্থানে 100তম দিনে আমরা শহীদ পরিবার এবং আহতদেরকে নিয়ে আমরা কিছু করতে চাই। সে ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে দিই। আমি একটা প্রশ্ন করতে, সেটি হচ্ছে অভিযোগ আসছে বারবার যে সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতা আছে, এই একটা অভিযোগ। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে মানে যারা রাষ্ট্র উপদেষ্টা আছেন তাদের সাথে সমন্বয়কের সাথে একটা সমন্বয়হীনতা রয়েছে। এই দুটো অভিযোগের ব্যাপারে আপনারা আজকে কোনো আলোচনা হয়েছে কিনা? দেখেন, রাষ্ট্র যারা চালাচ্ছে তারা তো রাষ্ট্রে যারা চালাচ্ছে তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকলে এটা নিয়ে প্রশ্ন হতে পারে, বাট সরকারের বাইরের অংশের সাথে সমন্বয়হীনতার আমার মনে হয় না আলাপ হওয়া দরকার। এখানে আমরা এখানে আমাদের নিজেদের মধ্যকার কোনো সমন্বয়হীনতা হচ্ছে কিনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং যে সকল সমন্বয়হীনতার কথা এসেছে সেই সকল সমন্বয়হীনতা কীভাবে উত্তরানো যায় এবং এই ক্ষেত্রে কীভাবে একটা রূপরেখা ঠিক করা যায় বিভিন্ন প্রস্তাবনা নিয়েছি। এই প্রস্তাবনা নিয়ে আমরা সামনের দিনে কাজ করব এবং হচ্ছে এই প্রস্তাবনাটা আমরা ফাইনাল করে আমরা 10 দিনের মধ্যে একটা রূপরেখা আমরা তুলে ধরবো বলে আমরা আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কোনো ধরনের ন্যূনতম বিভাজন নেই। আজকেই দেখেছেন সবাই এসেছে, সবাই কথা বলেছে এবং একটা হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়েছে। প্রায় 4 ঘন্টা আলাপ হয়েছে। সারা দেশের সমন্বয়কদের সকল কথাবার্তা তারা এখানে এসেছে, কোনো ধরনের অভিযোগ নিয়ে না, অনুযোগ নিয়ে না, সকলে এখানে এসেছে আগামীর দিনটা কীভাবে চলবে, কীভাবে তারা হচ্ছে মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে বিপ্লবটা হয়েছে, যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সামনের দিকে কিভাবে কাজ করবে তার দায়বদ্ধতার জায়গা থেকে তারা কিছু রূপরেখা তুলে ধরেছে। কেন ছাত্র জনতার সাথে কেন কনসাল্ট না করে তাদের মতামত না নিয়ে উপদেষ্টা কেন নিয়োগ করা হবে এবং কি প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে এটা আমরা জানতে চাইছি। কারণ আপনারা জানেন যে বর্তমানে দলীয় কোনো সরকার নেই, তাই দলীয় কোনো ফোরামে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ নেই। আবার একই সাথে বর্তমানে সংসদীয় সরকারও নেই, তাই সংসদে আলাপ আলোচনা করেও কিন্তু আসলে মন্ত্রী পরিষদ নির্ধারণের সুযোগ নেই। তো সেক্ষেত্রে আসলে কিভাবে এখন উপদেষ্টা নিয়োগ হবে, কিভাবে সরকার চলবে, এই ব্যাপারে কিভাবে মানুষের মতামত নেওয়া হবে এই প্রক্রিয়াটা কিন্তু নির্দিষ্ট করা জরুরি। এই প্রক্রিয়াটা আমরা দেখিনি এবং সদ্য যে নিয়োগ হয়েছে সেখানে আমরা একটা অভাব পরিলক্ষিত করেছি, তাই আমরা এই ব্যাপারে আওয়াজ তুলেছি, আমরা এই ব্যাপারে ক্রিটিক্যাল থাকি। আচ্ছা, আপনাদেরকে আমরা সংক্ষেপে একটা বিপ দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে ভাই একটু শুনেন, আমরা মেইনলি হচ্ছে গভর্নমেন্টের সাথে, আপনারা দেখেছেন আমরা গভর্নমেন্টের গুণগান গাইনি, আমরা গভর্নমেন্টের ভালো কাজগুলোর সাথে আমরা সঙ্গ দিতে যাচ্ছি। আমরা একটা আজকের এখানে আলোচনায় আমরা আজকে আবার একটা জিনিস ফাইনালাইজ করেছি। আমাদের এতদিন যেটা চলমান ছিল সেটাকে আমরা সাংগঠনিক জায়গা থেকে সিদ্ধান্ত এসেছি যে গভর্নমেন্টের সাথে আমাদের দাম্ভিক সম্পর্ক হবে, গভর্নমেন্টের ভালো কাজগুলোতে আমরা সঙ্গ দিব এবং তারা যদি কোনো ভুল করে বা হচ্ছে কোনো ধরনের ভুল সিদ্ধান্তে যায় সেগুলোতে আমরা হচ্ছে তাদের সাথে সমালোচনা করবে এবং এই ব্যাপারে শুধরানোর জন্য আমরা তাদের পাশে থেকে তাদেরকে শুধরানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের আজকের গভর্নমেন্টের সাথে আমাদের যেই সম্পর্ক হবে সেটা নিয়ে সিদ্ধান্ত। আমরা আমাদের ইয়াটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে গতিশীল করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অতি দ্রুত একটা নির্বাহী কমিটি করব এবং হচ্ছে কয়েকটি সেল করে নিব, যে সেলের মাধ্যমে মানুষের সাথে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সাংগঠনিক কার্যক্রম, প্ল্যাটফর্মের যে কার্যক্রম সেটা পরিচালিত হবে, একটি অর্গানাইজিং বডি হবে। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। আর আমরা একটা মাত্র কর্মসূচি হাতে নিয়েছি, সেই কর্মসূচিটা হচ্ছে 100 দিন উপলক্ষে সারাদিন ব্যাপী আমরা একটা কর্মসূচি নিয়েছি। সেই দিন আমরা পুরোপুরি শহীদ এবং আহতদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাদের ত্যাগ আছে তাদের জন্য করতে যাচ্ছি। সেই দিনে আমরা প্রথমে সকালবেলায় আমরা আমরা সেদিন আহতদের খোঁজ খবর নিব, আহতদের অভিযোগগুলো শুনবো, যেহেতু বিভিন্ন কথা আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বসবো, বসে তাদের কাছে অভিযোগগুলোর ব্যাপারে আমরা জানতে চাইবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে শহীদদের পরিবার, কিছু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবো। এটা জেলা পর্যায়ে হবে। এটা আমরা হচ্ছে আমাদের একটা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আমাদের সকল সিদ্ধান্ত জানিয়ে দিব এবং আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা অতি দ্রুত কমিটি পূর্ণাঙ্গ করবো, সেটা 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই বিষয়গুলোই মূলত হচ্ছে আজকের এখানে আলোচনা হয়েছে।